তিরিং করে লাফায়। কথা ঠিক বলছে না? বলি ওরে বাপ রে বাপ, হয়েছি বাপের বেটা, মোর বাবার ভয় কিসে রে, হাম কিসি সে কাম নেই। ওরে বাপ রে বাপ, গায়ে গোবরে গোবরে চড়বি তিরিং তিরিং করে লাফাচ্ছে আর আওয়াজ দিচ্ছে কি জানেন দাদা? একটু থাক থাক দেখেন দেখেন আপনার মুসলমানের ছেলে আগে আগে যাচ্ছে, দাদা যাচ্ছে পেছনে, মুসলমানের ছেলে আগে, ঠিক না বল? ওরে বাপ রে বাবা, আওয়াজ দিচ্ছে ভোর ভোর বেন খানে, আমার দিদি ওইখানে, কল হবে পায়খানা হবে, কল হবে আর কি হবে? কি হবে বলে? পায়খানা হবে। এত আওয়াজ দিচ্ছে, গলা বসিয়ে ফেলেছে। বাড়িতে গিয়ে বিবির কাছে পানি চাইছে না, পান্তা চাইছে, বোঝা মুশকিল। ফ্যাস ফ্যাস করে আওয়াজ দিচ্ছে। বিবি বলছে কি গো, গলায় তোমার এমন দম পড়ে গেল কি করে? গলায় তোমার এমন দম পড়ে গেল কি? ফ্যাস ফ্যাস করে আওয়াজ হচ্ছে, গলায় আর আওয়াজ বেরোয় না। বলছে ওরে বাপ রে বাপ, হ্যাঁ গলায় দম পড়ে গেল। বলছে আর বলিস নি মা, একটু দাদা দিদিকে খুশি করার ব্যাপার ছিল। আর বলিস নি বলছে হত ভাগা লোক, কত ছড়া লোক, কি আমাকে মা বললি কেন? হ্যাঁ কি সর্বনাশ করলি রে? হুজুরের কাছে ফতোয়া নিয়ে হুজুরের কাছে গেছে, হুজুর বলছে তোমার বউ আর তখন তোমার নেই, অন্য জনের হয়ে গেছে। হাই রে হাই, কপাল ফাটা মুসলমান। হুজুরের কাছে ফতোয়া দিতে গেছে, হুজুর বায়ান লিখে ইসলাম মেরে সই করে দিয়েছে। হ্যাঁ মা বলে দিয়েছে বউ তালাক হয়ে গেছে, এখন অন্যজনের সাথে বিয়ে দিতে হবে, 3 মাস তার সঙ্গে ঘর সংসার করবে, আবার সে যদি ছাড়ে তাহলে পাবি না পাবি। কি কপাল ফাটা মুসলমান, কত ভাগা কত। হ্যাঁ বলছে যা, তুই আমাকে মা বললি কেন? কি খেয়েছিস তুই? বলছে আর বলিস নি মা, একটু লাল পানি চালিয়ে সেটা কি? বলছে দূর কাকুতা করে, তুই বুঝবি না, সেটা হলো মেডিকেল জুস। সেটা কি? মেডিকেল জুস। হ্যাঁ ওরা মেডিকেল জুস বলে। ডাক্তার বলেছে খাবি, শরীর ভালো হবে, ক্ষমতা বাড়বে। মুসলমানের ছেলে খাচ্ছে না, খাচ্ছে। সত্যি করে বলে, ইমানদার ভাবে খোদার সাথে বলতে পারি, আমি আবু বকর সিদ্দিক খানদান হয়ে মুনতাজিল মুহাম্মদ সাল্লাল্লাহু হুসাইনি জানিয়ে নিয়ে যাচ্ছি, শরীরের যতটুকু অঙ্গ হবে ততটুকু অঙ্গ কেটে 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 জাহান্নামে না দেওয়া পর্যন্ত জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। আমার দোস্ত, কত এমএল খেয়েছো, কত পরিমাণ খেয়েছো, একবার হিসাব করে দেখো, হিসাব করে দেখো। আমার দোস্ত একটু বোঝার চেষ্টা করে, দুঃখ লাগে, কষ্ট লাগে। ইসলাম থেকে বেরিয়ে গেছে, শরিয়ত থেকে বেরিয়ে গেছে, হাতে বালা কানে দুল, হাতে বালা কানে দুল। হাতে পড়েছে বালা, এই দিকে যাচ্ছে, বলছে এরা সব আমার কাছে বালা, আমি রাস্তা থেকে যাই। কানে পড়েছে দুল, বলছে যা বলছো সব ভুল। এই তো মুসলমান, এই তো মুসলমান। আমার দোস্ত, আমার দুঃখ লাগে, কষ্ট লাগে। এই পরিবর্তন হবে কবে? কবে আল্লাহর রাস্তায় ফিরবে? কবে শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরবে? আমার দোস্ত, ইসলাম মানবতার কথা শিখিয়েছে, অনুসরণের কথা শিখিয়েছে, ভালোবাসার কথা শিখিয়েছে, ভাতৃত্বের কথা শিখিয়েছে, গরিবের খিদের জ্বালা মেটানোর কথা শিখিয়েছে, অসহায় মানুষের কাছে ঢোকানোর কথা শিখিয়েছে, ছোট ছোট গরিবের মানুষ বিপদে পড়লে ছাপিয়ে পড়ার নাম হলো ইসলাম। ইসলাম হলো ISLM, ইসলাম। I for IS for L for love, A for all, M for mankind, I should love all mankind। মানে হলো আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা করে বলেন সুবহানাল্লাহ। যিনি সারা বিশ্বের মানুষকে ভালোবাসেন তিনি তো হলেন লাস্ট অফ প্রফেট, লাস্ট অফ দি ফরমান। তিনি হলেন জগতের নবী, হলেন জগতের বিশ্বনবী, বিশ্বরসূল। চলো বলেন সুবহানাল্লাহ। এর হাজার বছর পূর্বে জানিয়ে গেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে আল্লাহ তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলবে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপর দয়া করার নামই হলো ইসলাম। চলো বলেন এই আসার সময় জীবনতলা মোড়ে দাঁড়ালাম, আর দাঁড়ানোর পরে পিজিএস মিশনের সেক্রেটারি আমার সন্টু ভাইকে ফোন করলো যে জি এই দিকে যাচ্ছিলাম, মিশনটা দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে বললো ভাইজান দাঁড়ান, 2 মিনিটের মধ্যে আমি আসছি। বলে সঙ্গে সঙ্গে এসে হাজির হলো। মিশনে একটু নিয়ে গেল একটা ছোট্ট বাচ্চা, এখানে যে যত ছোট আছে সব থেকে মনে তার থেকে ছোট হবে, একটা ছোট্ট বাচ্চাকে ডাকলো, এত সুন্দর ভাবে ইংলিশে কথা বলছে, আমি অবাক হয়ে গেলাম। এই মুহূর্তে এত
এত সুন্দরভাবে ইংলিশে বলছে, আপনি যা বলবেন বাংলায় কি ট্রান্সলেট করবে ইংলিশে। এইটুকু মাসুম বাচ্চা, কি ভালো লাগলো, কি খুশি লাগলো দেখে। হ্যাঁ, এই ভাবি আমার সকল, এই ভাবি আমার ধর্ম, এই ভাবি আমার ইসলাম আগিয়ে যায় দিকে দিকে। আমার ইসলাম ধর্মের মানুষ উচ্চ মর্যাদা, উচ্চ শিক্ষায় শিক্ষিত মুসলিমরা মুসলিমাত নর নারীর জন্য ইলম শিক্ষা করা হলো ফরজ। এটা ঠিক বলছি না? বোঝার চেষ্টা করে ফিরে আসে আল্লাহর রাস্তায়, শরীয়তের রাস্তায়, ইসলামের রাস্তায় ফিরে আসে। আল্লাহর হুকুম মানে, শরীয়তের হুকুম মানে, ইসলামের হুকুম মানে। আজকে তো আর সমাজে আজকে আর দলের মতের শেষ না। কত দল, কত মত, কত ফারকা বেরিয়ে যা ঠিক দেখ। রাসূলুল্লাহ দয়ার নবী, দয়ার নবী বিশ্বনবী বললেন 73 খানা দল হবে, 73 খানা দল হবে। 72টা দল কোথায় যাবে? জান্নাতে। এই জান্নাতে 72টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, হুজুর কোন দলটা জান্নাতে যাবে? আল্লাহ নবী বলে, সাহাবারা শুনে কে দাও, জেনে কে দাও, আমি রাসূলুল্লাহর রাস্তায় আছি, আমার সাহাবারা তোমরা যে রাস্তায় আছো, এই দলটা আল্লাহ পাকের দয়ায় জান্নাতে চলে যাবে। রাসূলুল্লাহ এটাই হলো আহলে সুন্নাতুল জামাত। চলো চলো সুবহানাল্লাহ। অনেক দল বেরিয়েছে, ফারকা বেরিয়েছে, তবলিগ জামাত বেরিয়েছে, বেরেলভি বেরিয়েছে, লামাজহাবি বেরিয়েছে, আজানগাজি বেরিয়েছে, সুরসুরি বেরিয়েছে, ফুরফুরা বেরিয়েছে, তবলিগ জামাত দেওবন্দি বেরিয়েছে, এইভাবে আহলে হাদিস বেরিয়েছে, আহলে হাদিস বেরিয়েছে। 73 খানা দল হবে। বোঝার চেষ্টা করেন, খেয়াল করেন। কেউ কেউ বলছে কি জানে, আস্তাগফিরুল্লাহ বলছে কি জানে, নবী নিজে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে চিন্তা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বাংলাদেশের একটা বক্তা কদিন আগে বলছিল, সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল, বলছেন শবে বরাতের রাতে সারা রাত ধরে মসজিদে বসে ইবাদত করার থেকে একটা রাত নিকৃষ্ট জায়গায় গিয়ে রাত করা অনেক ভালো। সমাজে আপনারা সোশ্যাল মিডিয়ায় আমার ভাইরা দেখেন, ঠিক আছে? ঠিক বলেছেন। আমি নামটাই মুখে আনতে চাই। এদের কিছু চেলা চালাচল সমাজে বেরিয়েছে, যারা নাকি বলে নবী আর কোন জায়গা থেকে চলে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? নবীর শান, ইজ্জত, সম্মান আমরা আল্লাহ দিয়েছেন, সেটা কে বুঝবে? আজকে সোনার দাম কত করে, এটা কামার বলবে না কুমোর বলবে? মুরব্বিরা বলবে, যুবকরা বলবে। সোনার দাম কত করে, এটা কামার বলবে না কুমোর বলবে? স্বর্ণকার বলবে। ঠিক বলেছে। আচ্ছা, তাহলে মাটির হাড়ি কত করে, এটা কামার বলবে না এটা হচ্ছে যে রাজমিস্ত্রি বলবে? কুমোর। আপনি বাড়ি বানাচ্ছেন, সেই বাড়িতে কোন সিমেন্ট দেবেন ভালো মজবুত হবে? আল্ট্রাটেক দেবেন না, কোন রকম দেবেন না, অম্বুজা দেবেন? এটা কে বলবে? এটা স্বর্ণকার বলবেন না কামার বলবেন? রাজমিস্ত্রি বলবে। ঠিক বলেছেন। হ্যাঁ, এটা রাজমিস্ত্রি বলবে। আপনার মোবাইলে কথা হচ্ছে না, কি প্রবলেম হয়েছে, কেন কথা হচ্ছে না, কিসের প্রবলেম, এটা কে বলবে? এটা ডাক্তার বলবে না কিনা মাস্টার বলবে? মোবাইল মিস্ত্রি। আর নবী কেন ফুরফুরাই এলো, এটা কে বলবে? রাজমিস্ত্রি বলবে না মোবাইল মিস্ত্রি বলবে? কে বলবে? বারহাক আল্লাহর ওলিরা বলবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। ঠিক না? ও ও নবী পাকের প্রেমিকেরা, রাসূলুল্লাহ দিমানা শুনে গেলেন বাবা, একটু গানে বোঝার চেষ্টা করে, খেয়াল করে, লক্ষ্য করে, নবীর সাহায্য সম্মান কত আল্লাহ দিয়েছিলেন। আমার পাকের হাবিবকে পৃথিবীর জমিনে রাহমাতুল লিল মুসলিমিন না করে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছিলেন। আল্লাহ নবীকে যখন আল্লাহ পাক পৃথিবীর জমিনে পাঠালেন, পাঠানোর সঙ্গে সঙ্গে দাওয়াত রসুল আল্লাহর সাদিকের সময় আল্লাহ পাক যখন তার হাবিবকে পাঠালেন পৃথিবীর জমিনে, পাঠানোর সঙ্গে সঙ্গে এমন সময় দাসী সুয়াইবা, আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে গিয়ে হাজির খবর দেয়, আপনার একটা ভাতিজা
পাখিটাকে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে, এত সুন্দর করে যে এত দেখতে সুন্দর, পূর্ণিমার চাঁদের দেখে আল্লাহ দেখতে যদি ওই সুন্দর করে দিয়েছে। কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব সঙ্গে সঙ্গে তার দাসী সুহাইবাকে দুটো আঙ্গুলের ইশারা দিয়ে দাসত্ব থেকে মুক্তি দিয়ে এমন সময় সঙ্গে সঙ্গে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার পরে আবু লাহাব জাহান্নাম থেকে দাঁড়িয়ে দেয়, সূরা লাহাবটা খুলে দেখে আবু লাহাব দাঁড়িয়ে দেয়, আমি আবু লাহাব জাহান্নামে আছি। জাহান্নামে থাকার পরে প্রতি সোমবার দিনে আমার আল্লাহ আমাকে শান্তি দান করে, এমন শান্তি কি শান্তি দান করে তোমরা শুনে কেরা জেনে কেরা। আমার আল্লাহ আমার ভাতিজা মুহাম্মদকে যখন পৃথিবীর জমিনে পাঠিয়ে দেয়, পাঠানোর সঙ্গে সঙ্গে সংবাদটা যখন আমার দাসী আমাকে খবর দেয়, তাকে আমি দুটো আঙ্গুলের ইশারা দিয়ে দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলাম। এটা আমার আল্লাহকে বড় ভালো লেগে গেছে, আমার আল্লাহকে খুশি লেগে গেছে। এর জন্য আমার আল্লাহ আমার ভাতিজার খাতিরে প্রতি সোমবারে আমার দুটো আঙ্গুলের ইশারা থেকে একটা ঝর্ণা দান করে, একটা ঝর্ণা দান করে। যে ঝর্ণাটা আমি মুখে দিয়ে যখন টানতে থাকি আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। জাহান্নামে থাকার পরে কলিজা প্রতি সোমবার দিন আল্লাহ ঠান্ডা করে দেয়। আমার ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ খাতিরে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই নবীর মেহরাবে যুবক বাচ্চাগুলো এত সুন্দর মাহফিল কায়েম করেছে, সেই নবীর ভালোবাসায় বাচ্চা বাচ্চা ছেলেগুলো সুন্দর একটা মাহফিল কায়েম করেছে, যেখানে আমার নবীকে ভালোবাসে আমার আল্লাহ খুশি হয়ে যায়। থাকে আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিয়েছিলেন, মক্কা